দেখছেন ক্ষেতের অবস্থা কীরকম খাক হয়ে গেছে। আজকে এই রোদের কারণে আজকে ক্ষেতের অবস্থা সেরকম খাক হয়ে গেছে। এটা তো কেউ বুঝতেছে না। মানুষ বিভিন্ন কথা বলে। আজকে বৃষ্টির কারণে এই ক্ষেতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, মরে মরে যাচ্ছে। মানুষ তো এগুলো কিছু বোঝে না। যেমন তাহেরি সাহেব মানুষকে অনেক বিভিন্ন ধরনের ট্রোল করে কথা বলে। শেখ আহমদুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করছিল, আর তাহেরি সাহেব কিভাবে যে ট্রোল করছে। আবহাওয়া পূর্বাভাসে এটা বলা হয়েছিল, ওটা বলা হয়েছিল, আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল বৃষ্টি আসবে। আর সেই শেখ আহমদুল্লাহ কি করছিল? শেখ আহমদুল্লাহ দোয়া করার পরে বৃষ্টি আয়া পড়লো নাকি ওই আপনার আবহাওয়া পূর্বাভাস বলার কারণে বৃষ্টি আসলো? আপনি ট্রোল করতেছিলেন, কিন্তু 2 মে বৃষ্টি আসার কথা বলছিল আবহাওয়া পূর্বাভাস। সারা বাংলাদেশ এমনভাবে বৃষ্টি হবে, ঘর থেকে বের হওয়া যাবে না। কই আজকে বৃষ্টি? আজকে ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন তাহেরি সাহেব, তা আপনি দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দেখ। একজনের বিষয়ে আরেকজন নাক গলানো, একজনের বিষয়ে আরেকজন ট্রোল করা, এগুলো ভালো না। অতএব এই কৃষককে অনেক মানুষ অনেক কিছু কথা বলে। কৃষককে যারা যেভাবে ব্যবহার করে সেভাবেই তারা চলে। আপনি কৃষককে তুই তুকারি করছিলেন অনেক মানুষ। যেমন একখানে যদি দাঁড়ায় অফিসার মানুষ, বিসিএস ক্যাডার, একখানে একজন কৃষক মানুষ দাঁড়ায়, ওই বিসিএস ক্যাডারকে আপনি বলবে, আর ওই কৃষক ভাইকে বলবে তুই, তুকারি, তুমি, এভাবে কথা বলবে। কখনো সম্মান করে কথা বলতে শিখে নেই তারা। তো আপনারাই দেখেন আজকে এই দেশের অর্থনীতি, আজকে বাদাম ক্ষেতগুলো, দেশের অর্থনীতিগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। কই আপনি তো ট্রোল করা শুরু করছিলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই দিবে। কিন্তু আপনি সেটা না করে আপনি ট্রোল করতেছেন কি, যে শেখ আহমদুল্লাহ যখনই শুনছে যে আবহাওয়া পূর্বাভাসে যে বৃষ্টি আইব, আর ওই শেখ আহমদুল্লাহ দোয়া করে দিচ্ছে, এই তো বৃষ্টি হয়ে গেছে, যে আমি দোয়া করছি এই কারণে বৃষ্টি হয়েছে। আর আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, সহি মানুষ হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনিই দোয়া করেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি দেখ আল্লাহ। এই যে হাজার হাজার বিঘা মাটি, হাজার হাজার বিঘা বাদাম, এই বাদামগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। সব আপনি কি বুঝবেন? আপনি তো কৃষক না। আপনি তো ওই যে ওয়াজ মাহফিলে ওয়াজ করেন, 1 লক্ষ টাকা নেন, 1,20,000 টাকা নেন, 1.5 লক্ষ টাকা নেন, হেলিকপ্টারে উড়ান। আর আজকে আমরা এই ক্ষেতগুলো বাঁচিয়ে রাখছি, এই যে দেখেন মেশিনের পানি দিচ্ছি, এই মেশিনের পানি দিয়ে আমরা ক্ষেতগুলোকে বাঁচিয়ে রাখছি। আর যতই আপনি বলেন, আল্লাহর বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ক্ষেতগুলো সঠিকভাবে হবে না। দেখেন বৃষ্টি না হওয়ার কারণে কত কত সমস্যা। এই ক্ষেতগুলো দেখেন কত পাতলা হয়ে গেছে। যদি বৃষ্টি হতো এই ক্ষেতগুলো কিন্তু পাতলা থাকতো না। তো আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি যে আল্লাহর কাছে সবাই বৃষ্টি চান, আল্লাহ মাসকেনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। আপনি এগুলো দোয়া করেন আল্লাহর কাছে। সঠিক মানুষ হন আর বেঠিক মানুষ হন সেটা না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দিবে না। আর আপনি কিছুই চাচ্ছেন না আল্লাহর কাছে, আবার একজন মানুষের আরেকজন ট্রোল করতেছেন, কেমন হবে? আল্লাহ তো অবশ্যই শাস্তি দেবে। আর দেশের কৃষি বাঁচা মানে অর্থনীতি বাঁচা, দেশের কৃষি বাঁচা মানে অর্থনীতি বাঁচা। আপনি কৃষিকে বাঁচিয়ে রাখেন, অর্থনীতি অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।